তিনটা উপায়ে আপনার ফেসবুক পেজে দ্রুত ফলোয়ার নিয়ে আসতে পারবেন। হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি সাহি সরকার হাজির হলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে শেয়ার করবো কিভাবে আপনারা একটা নতুন পেজ গ্রো করাবেন। এখন বর্তমানে সকলেই স্বপ্ন হয়ে গেছে একটা পেজ গ্রো করানো। একটা পেজ থেকে কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। সবাই চেষ্টা করে একটা পেজ গ্রো করানোর জন্য, কিন্তু কেউ সেটা সফল হতে পারে না, শেষ পর্যন্ত পিছিয়ে আসে। তো বন্ধুরা, আজকে তিনটা টিপস দেখাবো। সেই টিপসটা যদি আপনি মেনে চলতে পারেন, একটা নতুন পেজ আপনি খুব দ্রুত গ্রো করতে পারবেন এবং আপনার খুব দ্রুত অনেকগুলো ফলোয়ার গেইন করতে পারবেন। তোমাদের কি সেই তিনটা উপায় দেখাবো আজকে ভিডিওতে, সম্পূর্ণ দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমাদের ভিডিও শুরু করি, শুরু করার ছোট একটা রিকোয়েস্ট। যদি আমার ইউটিউব চ্যানেল নতুন থাকেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, না সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। আজ এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে থাকেন, পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে দেখাবো কীভাবে আপনার তিনটা উপায়ে আপনার পেজের ফলোয়ার বাড়াবেন। তো বন্ধু, সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে, আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করার পর আপনি যে এখানে দেখতে পাবেন আপনার থ্রি ডট অপশন আছে, এখান থেকে আপনার প্রোফাইলটাকে আপনি লগ ইন করে নিতে হবে। তো আপনি যে পেজ থেকে আপনার ফলো বাড়াচ্ছেন, অবশ্যই পেজটাকে এখানে আপনি লগ ইন করে নেবেন। তারপর আপনি প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখানে অপশন চলে আসছে, দেখতে পাবেন আছে পার্সোনাল ড্যাশবোর্ড, ঠিক আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে একটা ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি একদম স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে যান, এখানে আপনি কিছু সেটিংস পাবেন। এখান থেকে আপনার যেই কাজটি করতে হবে, এই যে টুলস যেই সেটিংটা আছে, এই টুলস সেটিংটাতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এগ্রিমেন্ট অপশন আছে। তো ওই এগ্রিমেন্টে কিন্তু একটা ফেসবুক বা ফেসবুক পেজের গ্রো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কাজ করে। এই এগ্রিমেন্টটা যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনার পেজটা গ্রো করবে। এখানে যে কাজটা করবেন, দেখতে পাবেন এখানে প্রথম অপশনটা আছে পিপল টু ইনভাইট। তো আমি পিপল টু ইনভাইট একটা ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করার পর আপনি যে এখানে দেখতে পারবেন ইনভাইট পিপল হু রিয়েক্ট। এটার মানে হচ্ছে যে আপনার যেই পোস্ট কিংবা ছবিগুলো আপনি আপলোড করেন, সেই আপলোডে যদি আপনার নতুন কোনো ভিউয়ার্স বা নতুন কোনো ফলোয়ার আপনার এখানে ক্লিক করে, সে আপনার ফলোয়ার না, আনফলোয়ার কিংবা আনফ্রেন্ড, সে আপনার এখনও ফলোয়ার হয়নি, ওই রকম লোক যদি এখানে আপনাকে লাইক কমেন্ট করে, তারা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তাই তাদের কাছে যদি আপনি প্রতিদিন এই নতুন নতুন লোকেদের কাছে আপনার পেজটা ইনভাইট করতে পারেন, তাহলে কিন্তু আপনি দৈনিক যদি 100 জনকেও ইনভাইট করেন, সেখান থেকে 10 জন হলেও কিন্তু অ্যাকসেপ্ট করবে। আর অ্যাকসেপ্ট করলে কিন্তু আপনার রিয়েল একদম অরিজিনাল ফলোয়ার পাচ্ছেন। তো তার জন্য এখানে দেখতে পাবেন ইনভাইট। তো ইনভাইটে ক্লিক করবেন। আমি যখন ইনভাইটে ক্লিক করলাম, আমার যে এই ছবিটিতে যতগুলো যে 5 জন দেখতে পারতেছেন, তো 5 জন রিয়াক্টর, এই ছবিতে 5 জন রিয়াক্টর কাছে কিন্তু আমার ইনভাইটে চলে গেছে। হ্যাঁ, তারপর দ্বিতীয় দেখতে পাবেন এই যে অপশনটা আছে, এটা তো কিন্তু আমি যে ইনভাইট অপশন আছে, এই ইনভাইটে ক্লিক করব। ইনভাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন এখানে যে ইনভার্টার ফোর রিয়াক্টর, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা সকলের কাছে নতুন নতুন যারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে, তারা আপনার ফলো দেয় নাই কিংবা এখনো ফ্রেন্ড হয় নাই, তাদের কাছে কিন্তু এই ইনভাইটটা চলে যায়। আর তারা কিন্তু আপনাকে ভালো লাগে বিধায় কিন্তু আপনার ভিডিও কিংবা আপনার ফটোতে লাইক করে। আর তাদের কাছে যদি ইনভাইটটা যায়, তারা কিন্তু অ্যাকসেপ্ট করার সম্ভাবনা খুবই থাকে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা প্রতিনিয়ত কাজ করেন, তাহলে কিন্তু দেখতে পাবেন আপনার প্রতিদিন 10 থেকে 20টা করে ফলোয়ার আসবে। তো দ্বিতীয় যে কাজটা করবেন, আবার ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আরেকটি অপশন আছে কমেন্ট সেকশন, সরি কমেন্ট ম্যানেজার। তো এই কমেন্ট ম্যানেজারে আবার একটা ক্লিক করবেন। তো আমি কমেন্ট ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন আপনি এখানে যতগুলো মানুষ দিয়ে আপনি কমেন্ট করেন, ঠিক আছে, যত কমেন্ট আসে বা কেউ আপনার ফটোতে ভিডিওতে কমেন্ট করে, সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আপনি একটা লাইক দিবেন, লাইক দেওয়ার পর রিপ্লাই দিবেন, ঠিক আছে। তো আপনি যদি রিপ্লাই দেন এই ভিডিওগুলোর, এই কমেন্টগুলো রিপ্লাই দেন, তাহলে কিন্তু আপনার যে ভিডিওগুলো ছাড়তেছেন বা যেই ছবিগুলো ছাড়তেছেন, এগুলো আপনার এগ্রিমেন্ট বাড়তেছে। আর যদি এগ্রিমেন্ট বাড়ে, তাহলে কিন্তু আপনার পেজে অটোমেটিকলি ফলোয়ার আসবে এবং কি অটোমেটিকলি ফলোয়ার আসবে। একটা এগ্রিমেন্টই কিন্তু পারে তার আপনার পেজটাকে বড় করার জন্য। তোমরা এটা ছিল দ্বিতীয় কাজ। তো তৃতীয় যে কাজটি করবেন, তার জন্য ব্যাগে চলে যাবো আবারই। ব্যাগে চলে যাওয়ার পর আমি এখানে দেখতে পাবেন এই যে সবারই থাকে এটা উইকলি চ্যালেঞ্জ, ঠিক আছে। তো উইকলি চ্যালেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার উইকলি চ্যালেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন দিয়ে দেয়, ঠিক আছে। এখানে আছে যে ক্রিয়েট 7 নিউ গ্রুপ পোস্ট, তার মানে আমার নতুন 7টা গ্রুপে পোস্ট করতে হবে। তো আমার 6টা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখতে পাবেন পাবলিশ 6 পাবলিক পোস্ট, ঠিক আছে। এটা মানে হচ্ছে যে আমার 6টা পোস্ট করতে হবে এবং এই যে গেট 320 ইন্টারিয়েকশন ইন ইউর পোস্ট, তার মানে আমি যে কোনো ফটো কিংবা ভিডিও আপলোড করি, সেখান থেকে আপনার 320টি রিয়েক্ট মানে লাইক কমেন্ট আসতে হবে। তো দ্বিতীয় দেখতে পাচ্ছেন তারপর কমপ্লিট হয়ে গেছে আমার এই যে পাবলিশ নিউ রিলস এবং 550 মোর ভিউ।
কন্টেন্ট, ঠিক আছে? মানে আমার ভিডিও থেকে 550টা ভিউ আসছে এবং কি একটা রিলস আপলোড করছি, কমপ্লিট হয়ে গেছে। তো বাকি যেগুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে। তাও যদি কমপ্লিট করতে পারেন তাদের এখানে চলে আসে লিডার বোর্ড। হ্যাঁ, তো এই লিডার বোর্ডে কিন্তু আপনি চলে আসবেন। আমি যে ভিউ লিডার বোর্ডে ক্লিক করি, তো আমি এখন কত নাম্বার আছি লিডার বোর্ডে দেখাবে এখানে। তো একটু ওয়েট করেন, আমি আপনাকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। তো যদি একটু খেয়াল করেন দেখেন, আমি কিন্তু এই সপ্তাহে এই যে লিডার বোর্ডের 10 নাম্বারে আছি, ঠিক আছে? তো আমি সবগুলো যদি কমপ্লিট করতে পারতাম তাহলে কিন্তু 1 নাম্বারে চলে আসতাম। তো আপনারা যদি এভাবে লিডার বোর্ডে আসতে চান তাহলে কিন্তু অবশ্যই উইকলি চ্যালেঞ্জটা আপনার পূরণ করতে হবে। তো বন্ধুরা, এভাবে যে আপনি 3টি উপায়ে কিন্তু আপনি খুব দ্রুত ফলোয়ার বাড়াতে পারবেন, আপনার এগ্রিমেন্ট ভিউ বাড়াতে পারবেন। এভাবে কাজ করলে কিন্তু একটা নতুন পেজ আপনি গ্রো করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার মহামূল্যবান মন্তব্যটি কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।